হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপালী.গণেশ। কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। সবাইকে গুড মর্নিং। আর যেহেতু শুভ শিবরাত্রি, তো আমি সকাল সকাল নারকেল কাটছিলাম স্নান করে, আর এখান থেকে ব্লগটা শুরু করলাম। আর নারকেল কাটছি, দেখতে পাচ্ছ তো একটা নারকেল কেটে নিয়েছি, তো লাস্টের নারকেলটা কাটছিলাম। তো বাবু এখানে ভিডিও করে দিচ্ছিল। তো জাস্ট এখানে তারপর নারকেল কেটে এসে যে ড্রাম দিয়ে জল ঢাললাম, যেহেতু ও জল নিয়ে চলে আসছে, তো 1 ড্রাম জল আমি ঢাললাম। তারপর এখানে লুচি বানালাম, এখানে পায়েস, তারপরে সুজিগুলো বানাচ্ছিলাম। তারপর এদিকে চলে আসলাম আবার পূজার কামে। এগুলো শেষ করে পূজার কাম একা হাতে সম্পূর্ণ গুছাতে লাগে, তো ভাবলাম যে না, এইখানে সব কিছু করে নিই, গুছিয়ে গেছে, জাস্ট পূজার কামগুলো আর কি করছিলাম। তারপর নাইটি পরে সব কিছু করেছি, তারপর আবার শাড়ি পরেছি, পরে এখানে জল দিলাম। তো এই যে ওর পাপ্পা দিচ্ছিল, দিয়ার পাপ্পা, আর দিয়ার পাপ্পা দেওয়ার সময় তারপর আমি একটু ক্যামেরা করেছিলাম, আর ধোয়া হয়ে গিয়েছে গাইস, সত্যি কথা বলতে। তারপর এখানে সব মিলে আমি এখানে জল দিয়ে পূজা টুজা দিয়ে আবার ভালো করে সুন্দরভাবে আর কি। তো এটা হলো মানে আজকে সাথে আজকে যেহেতু এটা মানে ভিডিওটা এডিটিং করছিলাম, আজকে হলো শনিবার, তো এটা হলো বুধবারের ভিডিও, আর শনিবারে এডিটিং করছি, কিচ্ছু করার নেই। আমি আসলে সময় দিয়ে পারছিলাম না, তার কারণে এইটা। তো ভিডিওটা একটু লং হবে, কিছু করার নেই। তো যাই এখানে আর কি জল ডালছিলাম, আর ঢেলে যে না, অনেক কাজ আসলে, সত্যি কথা বলতে নিমন্ত্রণী মানুষ প্রচুর, তো খিচুড়ি রান্না করতে লাগবো, এই চিন্তায় আমি আরও মাথাটা খারাপ হয়ে যাচ্ছিলো। তারপর আর কি শিবের মাথায় জল মানে ঢালা হচ্ছিলো, তখন আমি এই যেখানে ঢালছিলাম আর কি। তো ও আবার কি জানি যে শিবের একটা প্রসাদ দিতে হয়, তো সেটা রেডি করে দিল। তারপর এই যে শিব এখানে জল ঢেলে আমি একটু করে নিলাম, আর বাবুকে বলবো বাবুকে জল ঢালতে। তারপর বাবুকে এখানে জল ঢালিয়ে দেবো আর কি, বাবুকে নিয়ে, যেহেতু বাবু পারবে না একা, তো বাবুকে একটু জল ঢালতে লাগবে। তো বাবুর হাত ধরে জল ঢালে দিচ্ছিলাম আমি। তো এখানে আর কি বাবু সব এক এক করে সব কিছু সাজিয়ে দিচ্ছি, তো বাবুকে দিয়ে সব হাতে ধরে দিচ্ছিলাম। বাবু জল উঠাচ্ছে, মানে জল দিচ্ছিল আর কি। তো আবার এদিকে তাকাচ্ছিল, হাসিও লাগছে। তো যাই হোক, আসলে সে শিবের মাথার তো জল ঢালতে লাগবে, তো ঢালছিল, ও দিয়েছে, আমরা 3 জনে, আরও 2 জন এক্সট্রা ছিল, তো সেগুলো সবাই মিলে জল ঢেলে নিলাম, একটু পূজা টুজা ভালো করে। শিবরাত্রিটা মজা হয়েছে, আর অনেক মজা, মানে 2 বছর, আমার হলো 3 বছর থেকে, বিয়ের পর থেকে 3 বছর হয়েছে আমি করছি, কিন্তু 3 বছর থেকে ভীষণ মজা আছে। আর এদিকে আমার মানে আমার বোনে দিচ্ছিলো, তারপর এখানে পাশের বাড়ি একজনে দিচ্ছিলো জল, তো সবাই মিলে আমরা এখানে, তারপর ওর পাপা দিচ্ছিলো, সবে জল দেওয়া হচ্ছে আর কি। তো যাই হোক, ভীষণ মজা লাগছিলো, ভীষণ ফুর্তি। আর দিয়া এমনি আসলে ওদিনকার এতটা দুষ্টু করেছে না, মোটামুটি একটা। তো যাই এখানে দিয়া দুষ্টু না করানো ভালো হয়েছে, মন মতন পূজাটা দিতে পেরেছি, আর ভীষণ ভালো লাগছিলো, ভীষণ আনন্দ, খুব খুশি একটা দিন। আর শিবরাত্রি আসলো বলে মানে এসে চলে গিয়েছে। তো যাই হোক, তারপরে সন্ধ্যার সময় এই যে এখানে আর কি, সন্ধ্যার সময় না সরি, এখানে আমি দিচ্ছিলাম এই যে বাটা নামাচ্ছিলাম তখনের ভিডিও। তো এখানে হলো আমি আবার গরম লাগছিলাম, আমি এদিকে খিচুড়ি বসি, তারপর এদিকে চলে আসলাম এদিকে একা হাতে রান্না আর কি করতে। তো আমি নাইটি পরে আর কি বাটাটা নামিয়ে নিলাম, প্রণাম করে। তারপর এই যে এখানে করে, তারপর প্রসাদ করে, তারপর চলে আসলাম এই যে এখানে প্রসাদ খাচ্ছিলাম সবরে দিয়ে। তারপর এদিকে খিচুড়ি রান্না করছিলাম, খিচুড়িটা আর কি প্রায় হয়ে গিয়েছে খিচুড়ি রান্না। তো খিচুড়ি রান্না হওয়ার পর একলাই আমি রান্না করেছিলাম খিচুড়িটা, তারপর পরে মা রান্না করেছিল। তারপর এখানে মা রান্না করছিল, আমরা খেতে বসেছি। তো ভিডিওটা কেমন লাগলো, ভালো লাগলে অবশ্যই করে টাটা সবাইকে।